নমস্কার, নিউজ বিএমএ আপনাকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। ইংরেজবাজার পৌরসভার সহায়তায় মঙ্গলবার পাড়ায় সমাধান শিবির বসে মহেশমাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনে। উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাম, ইংরেজবাজার পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা। এই দিন জেলাশাসক প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পাড়ায় সমাধান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর এলাকার বেশ কয়েকটি বুথের সাধারণ ভোটারদের নিয়ে শিবিরের কাজকর্ম চলে। সাধারণ মানুষ নিজ নিজ এলাকার রাস্তাঘাট, ড্রেন, আলো সহ নানান সমস্যার কথা তুলে ধরেন প্রশাসনিক আধিকারিকদের কাছে। তাদের সেই সমস্ত সমস্যা লিপিবদ্ধ করে আগামী 3 মাসের মধ্যে সেই এলাকা গলির উন্নয়নমূলক কাজ করার আশ্বাসবাণী শোনান উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। আর এই ধরনের অভিনব ভাবনা ও বাস্তবায়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু। যেও না, দাঁড়াও না। খুবই সৌভাগ্য যে 8 নম্বর ওয়ার্ডে আজকে আমি এখানে প্রেজেন্ট হতে পেরেছি এবং এই ওয়ার্ডেরই অনেক মানুষ এখানে উপস্থিত আছেন। আমি দেখতে পাচ্ছি যারা কিন্তু সবসময় ওয়ার্ডে থাকেন, বিকজ আমরা কিন্তু অ্যাজ এ মেল আমরা কিন্তু অন্যান্য ওয়ার্ডে বা অন্যান্য জায়গায় যাই, কিন্তু সারাদিন যে অসুবিধাগুলো ফেস করেন সেটা হচ্ছে আমাদের বাড়িতে যারা মায়েরা আছেন, দিদিরা আছেন। সো দেয়ার পার্টিসিপেশন ইন দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চালু হয়েছে 2 অগস্ট থেকে। ওনাদের পার্টিসিপেশন আমি যদি ভালো করে হয়, যাতে আমরা মূল সমস্যাগুলো জানতে পারি এবং সেই সমস্যাগুলো সমাধান হতে পারে। বিকজ ওনারাই জানেন যে ড্রেনে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় জলের সমস্যা হচ্ছে, বা কোথায় ইলেকট্রিসিটির ইস্যুস হচ্ছে। এই ছোটো ছোটো ইস্যুস যেটাকে রিজলভ করার জন্য এই প্রকল্প, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বুথের জন্য 10 লক্ষ টাকা করে দিয়েছে। এটা কিন্তু আজ পর্যন্ত ভারতে অন্যান্য কোনো রাজ্যে এইভাবে বটমস আপ অ্যাপ্রোচ। জেনারেলি কী হয়, একটা ফান্ডস অ্যালট হয়, যেখানে জেলা পরিষদ বা মিউনিসিপ্যালিটি ওখান থেকে ওনারা কিন্তু এই জায়গা থেকে জঙ্গল এবং বলুন যা বলা বলুন, ক্লিনিং করার যা যা ব্যবস্থা দেওয়া যায় পুলিশকে বলতে অ্যাপ্লিকেশন করে দিয়ে আছে থানায় জানানো। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অগস্ট 2 থেকে নভেম্বর 2 অবধি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পুরো রাজ্য জুড়ে চলছে এবং সেই নিরিখে মালদা জেলায় টোটাল 1219টি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে যতগুলো বুথস আছে 3000 থেকে বেশি বুথ আছে আমাদের জেলায়, সবই কভার করা হচ্ছে। তো সেই নিরিখে আজকে 18 নম্বর ওয়ার্ড ইংরেজবাজার পৌরসভার বুথ নম্বর 151, 152 আজকে আপস ক্যাম্প এখানে ছিল এবং এখানে আমি দেখতে পাচ্ছি খুব ভালো পার্টিসিপেশন আছে। গ্রাউন্ড লেভেলে যেগুলো সমস্যা আছে বুথ লেভেলে সেগুলো এখানে ডিসকাশন হয়েছে, সেটা লিপিবদ্ধ করা হয়েছে এবং সেটাকে এখন প্রায়োরিটাইজ করা হবে যে কোনটাকে আগে করব কোনটাকে পরে করব। সেই প্রায়োরিটাইজ করে আমরা এস্টিমেটস করে টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিয়ে যাতে টাইমলি এই কাজগুলো হয়, প্রবলেমসগুলো রিজলভ হয়, সেটা এনশিওর করা হবে। স্যার, আমাদের সমাধানে মানুষের বিভিন্ন অসুবিধা এইগুলো তো আছে, তা আমরা আজকে দুর্গাপুজোর চেক দিয়ে দিলি হলো। হ্যাঁ, এর সাথে সাথে আমাদের এখানে দুর্গাপুজো যে হচ্ছে, যেটা গভর্নমেন্টের গ্রান্ট দেওয়া হচ্ছে, তার চেকসও এখান থেকে বিলি হয়েছে। বিজেপি কি করছে বা কি করছে দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনারা দেখলেন এই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে একটু আগে বিজেপির যিনি মণ্ডল সভাপতি, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1,10,000 টাকার চেক দুর্গাপুজো করার জন্য তিনি রিসিভ করলেন। আপনারা দেখলেন এই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে তার
বিভিন্ন যে দুঃখ অভাব অভিযোগ, একটা ক্লাবের সামনে একটুখানি জল জমে যাচ্ছে, সেই অভিযোগও মণ্ডল সভাপতি এখানে বললেন। এটা কোনো দলীয় ক্যাম্প না, এটা মানুষের ক্যাম্প। মুখ্যমন্ত্রী মানুষের মুখ্যমন্ত্রী, সেই জন্যই যে কোনো জিনিসে মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নামেন তখন লক্ষ লোক রাস্তায় নামেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সমাধান প্রকল্প দেখা গেল আজকে স্থানীয় একটা জায়গায় পাড়ায় সমাধানে বসেছিল, সেখানে এই যে ক্লাবে 1,10,000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন, সেটা এখানে ডিএম সাহেব তুলে দিচ্ছে বিভিন্ন ক্লাবকে। আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গব্যাপী বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস দল আর প্রশাসন, আমরা জানি যে এই দুটো ভিন্ন জায়গা, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূল কংগ্রেস দল এবং প্রশাসন মিলেমিশে একাকার। তাই এখানে প্রশাসনিক ক্ষেত্রেও দেখেছি প্রশাসনিক অফিসাররা যেসব ক্লাব টাকা নিতে অনিচ্ছুক মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা পাড়ায় পাড়ায় গিয়ে সেসব ক্লাবের সাথে কথা বলে তাদেরকে কনভিন্স করে তাদেরকে সে টাকা তুলে দিচ্ছেন। তাই প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস দলের কোনো বিভেদ নেই, এরা মিলে মিশে একাকার হয়ে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির ধিক্কার জানাই। শেষে সাধারণ মানুষ, সাধারণ ক্লাবগুলো যখন টাকা নিতে অনিচ্ছুক, তখন তৃণমূল নেতা দ্বারা, প্রশাসনের অধিকর্তা দ্বারা প্রেশার ক্রিয়েট করে তাদেরকে ক্লাবের টাকা জোয়ালপূর্বক তুলে দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সাধারণ মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের মাটির পায়ের তলা থেকে মাটি নেই, তার জন্যই এই পাড়ায় পাড়ায় সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUCর উদ্যোগে সকল নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার মালদা টাউন হলে। এদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা এবং ব্লক স্তরে নির্বাচিত পদাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলার INTTUCর সভাপতি বিশ্বজিৎ হালদার, ইংরেজ বাজার টাউন INTTUCর সহসভাপতি জয়ন্ত বোস, পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, মালদা জেলার তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস ও বহু সংখ্যক নেতৃত্ব এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম মালদায়, প্রথম আমি মালদায় রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, আমাকে কোনো সংবর্ধনা দেওয়া হয়নি, এখানে প্রেসিডেন্ট আছে। গত বছর লোকসভার নির্বাচন হয়েছে, এই যে একজন ক্যান্ডিডেট আছেন উনি বলতে পারবেন কি নিদারুণ কষ্টের মধ্যে আমাদেরকে চলতে হলো, তারা জিততে পারেনি। আমার মনে আছে পাড়ায় মিটিং হচ্ছিল, জিতে এসছে এবং আজকে দেখে দিও রেজাল্টটা কি হবে। পরে কার্তিক আমাকে বললো, দাদা আপনি ঠিকই বলেছিলেন, যারা বাংলাদেশ থেকে আসবে তারা পদ্মফুল, ওরা মানুষ দেখে না, ওরা সিম্বল দেখে বলে বা এটা ভগবানের নারায়ণের সিম্বল। এই পূজা দিয়ে ভগবান সন্তুষ্ট থাকে। একে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমরা বুকভরা আশা নিয়ে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি নতুনভাবে পথ চলা শুরু করেছি। আমাদের সম্মানীয় নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি, আমাদের দলের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সি মহাশয়, আমাদের জেলায় নতুন নতুন নেতৃত্ব আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমি মনে করি সর্বস্তরের ব্লক থেকে শুরু করে জেলা পর্যন্ত যারা এখানে পদাধিকারীরা আছেন, নতুনভাবে নিযুক্ত হয়েছেন,
তারা সকলে অত্যন্ত সক্রিয়। বিগত দিনেও তারা বিভিন্ন সাংগঠনিক কাজের সাথে যুক্ত থেকে সংগঠনকে মজবুত এবং শক্তিশালী করার প্রচেষ্টা করেছেন। ফলে স্বাভাবিকভাবে এরকম একটা সুন্দর টিম আমার সাথে জেলা পার্টির সাথে যুক্ত আছে। আমরা আশা করি এই টিমকে নিয়ে আমরা আগামী দিনে 2026 সালের নির্বাচনে যে আশা, যে আত্মবিশ্বাস, যে ভরসা রেখে আমাদের নেতৃত্বরা, রাজ্য নেতৃত্বরা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী, যারা আমাদের উপর আশা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন, সম্বর্ধনার মধ্যে দিয়ে আমরা শপথ নিই আজকে যে আত্মবিশ্বাস আমাদের উপরে রাখা হয়েছে, সে আত্মবিশ্বাসকে আমরা আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, আমাদের পরিশ্রমের মধ্য দিয়ে, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা সেটাকে সফল করে দেখাবো 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে। তার ফাইনাল রেজাল্টটা আসে মাধ্যমিক পরীক্ষা যখন সে দেই, তখন বোঝা যায় ক্লাস 8-এ কি রেজাল্ট ছিল, ক্লাস 7-এ কি রেজাল্ট ছিল, ক্লাস 9-এ কি রেজাল্ট ছিল, টেস্ট পরীক্ষায় কি রেজাল্ট ছিল। তার উপরে ভিত্তি করে তার মেধা যাচাই করা যায় না। তার মেধা যাচাই করা যায় যখন মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় সে কিরকম রেজাল্টটা করতে পারলো তার উপরে দাঁড়িয়ে। ক্লাস 8-এ খুব ভালো রেজাল্ট ছিল, অথচ মাধ্যমিক পরীক্ষায় সে পাসই করতে পারলো না। আর নাম্বার পেল তো সে পাস পেল যার পরিবার আশা করেছিল, যার অভিভাবক আশা করেছিল যে আমার ছেলেটা লেটার মার্কস নিয়ে পাস করবে, আমার ছেলেটা 80-90% মার্কস পাবে, সে কোনো মতো সেকেন্ড ডিভিশনে পাস করলো। তখন তার অভিভাবকের মন ভেঙে যায়, তার আত্মবিশ্বাস ভেঙে যায়, তার যে ছেলের প্রতি ভরসা সেটা ভেঙে যায়। আমাদের উপরে আত্মবিশ্বাস রেখে আমাদের দলনেত্রী যে দায়িত্বভার আমাদেরকে দিয়েছেন, তার পরীক্ষা দেওয়ার দিন 2026 সালের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে আমরা কে কতটা কাজ করতে পারলাম, কারা কতটা সময় দিয়ে আমরা দলকে সমৃদ্ধ করলাম, আমার এলাকায়, আমি আমার বুথে, আমি আমার অঞ্চলে, আমি আমার ওয়ার্ডে, আমি আমার ব্লকে, যে স্থানের যে নেতৃত্বরা আছে, আমি আমার জেলায় যেখানকার যে নেতৃত্ব আছে, সেই জায়গাটুকুকে আমি কতভাবে সুন্দর করে গড়ে তুললাম, সেটাই হবে কিন্তু আমাদের আসল পরিচয়, সেটাই হবে কিন্তু আমাদের আসল সম্বর্ধনা। তখনই আমরা সম্বর্ধনা যা আজকে পেলাম, তখন তার সফলতা সেই দিন কিন্তু প্রমাণিত হবে। আজকে আমাদের জেলা আইএনটিটিউসির উদ্যোগে আমাদের তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের এবং মাদারদের যত নবনিযুক্ত সভাপতি, সহসভাপতি ও জেলা কিছু আমাদের নিযুক্ত হয়েছেন জেলা পদাধিকারী, তাদেরকে এখানে আমাদের আইএনটিটিউসির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কতজন? আমাদের টোটাল জেলা কমিটি এবং সমস্ত মাদার, যুব এবং মহিলা সকলকে এখানে সকল মিলে মোটামুটি 170-75 জনের আমাদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। নাম জয়ন্ত ঘোষ, টাউন ইংলিশ বাজার ভাইস প্রেসিডেন্ট আইএনটিটিউসি। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন দুর্গা উৎসব কমিটির ভার্চুয়ালিভাবে পূজার উদ্বোধন করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রচুর পূজার শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বুনিয়াদপুর পৌরসভার বুনিয়াদপুর উত্তরপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির ভার্চুয়ালি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য সন্ধ্যা থেকেই উপস্থিত ছিল রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গোপ, বংশীহারি ব্লকের বিডিও সুব্রত বল, বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারপারসন জনন্ত কুণ্ডু সহ আরও অন্যান্যরা। মূলত এই পূজা এবার 51 বছরের পদার্পণ করে। মমতা ব্যানার্জির হাত ধরে বুনিয়াদপুর উত্তরপাড়া সার্বজনীন ক্লাবের দুর্গা পূজার শুভ সূচনা হওয়ায় খুশি ক্লাবের কর্মকর্তারা। প্রতি বছরের মতো এ বছরও দুর্গা পূজার ব্যবস্থা করে। পূজা উপলক্ষে পুজোর 4 দিন প্রচুর লোকজনের জনসমাগম হয়। এই বিষয়ে পুজো কমিটির সেক্রেটারি কি জানালেন শুনব। এবং ওপরে আছে লাল শাড়ি পরে মা বসে আছে, মায়ের মূর্তি। তারপরে আমাদের বুনিয়াদপুর উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি
এই কমিটি থেকে আমাদের এখানটা পূজা করা হচ্ছে। এটা প্রতি বছরের নাই এই বছরও করা হচ্ছে, যেখানে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আজকে সেটা অনুষ্ঠান চলছে অলরেডি। আর সেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় ক্রেতা সুরক্ষা দপ্তর উনি আছেন, এবং আমাদের পুনেতপুর পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এনারাও আছেন এই অনুষ্ঠানে। আর তো উদ্বোধন হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং আগামীতেও যেন হয় সেটাও আমরা সহযোগিতা করব আমাদের তরফ থেকে ওনাকে। ওনার সহযোগিতা না সেটা হতো না। খুব সুন্দর মানে করছে আর কি। পুজোতে কেমন আনন্দ হয় আপনাদের? এই খুব ভালো আনন্দ হয়। পুজোর প্রত্যেকটা দিন মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন রকম অনুষ্ঠান হয় বাচ্চাদেরকে নিয়ে, এবং বড়রাও সবাই মিলে আমরা ভালো মতন আনন্দ উপভোগ করি। এই কেমন লোকজন আসে? খুব লোকজন আসে। মেন রোডের সাইডে খুব মানে মানে প্রতিদিন মোটামুটি 1000-2000 এরকম লোকজন সমাগম চলে আর কি আমাদের এই পুজোতে। মানে আজকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনাদের পুজো উদ্বোধন হয়, খুশি আপনারা? খুব খুশি, খুব খুশি। এর জন্য ওনাকে অজস্র ধন্যবাদ। ওনার সহযোগিতা না ছাড়া এতটাও হতো না। আপনার নাম, কি দায়িত্বে রয়েছেন? আমার নাম গোপাল কবিরাজ, সম্পাদক।